নমস্কার বন্ধুরা, আজকে এক সিম্পল ইলিশ মাছের ঝোল একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এতদিন ছাড়তে পারিনি, আমার মাটা খুব অসুস্থ, তো তার জন্য এতদিন আমি কোনো রেসিপি ছাড়তে পারিনি। এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, 5 পিস ইলিশ মাছ, যার ইলিশ মাছের একটু ডিম আছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর বেগুনটাকে আমরা নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু কালো জিরে। এবার আমরা এর মধ্যে আলুটাকে ছেড়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। নুন দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার পর সামান্য অল্প একটু হলুদ দিয়ে এটাকে মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে ভাজবো, তাহলে আলুটা ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমাদের আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই বাটির মধ্যে একটু জিরের গুঁড়ো আর হলুদ ভিজিয়ে গুলিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটু নুন। এটাকে আমরা কষিয়ে নেব। ইলিশ মাছের ঝোল তো আর কোনো মশলা দিলেন না, তাহলে ইলিশ মাছের টেস্টটা বোঝা যায় না। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য একটু চিনি, যাতে পাঞ্চা ভাবটা না লাগে। সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে এটা আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো আমরা পরিমাণ মতো জল। অল্প অল্প করে জল দিয়ে আমরা এটাকে নাড়াবো। এবার এটাকে আমরা ঢেকে দেবো। ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমরা মাছটা ছেড়ে দেবো। বন্ধুরা, ঝোল ফুটে গেছে, আমরা নুন হলুদ মাখানো মাছটাকে এর মধ্যে দেবো, ভালো করে আস্তে আস্তে ছেড়ে দেব। সঙ্গে ডিমটাও ছেড়ে দেব। এবার আমরা এটাকে মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেবো, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা দেওয়ার আগে আমরা একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমরা বেগুনটাকে লাস্টে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো, নাহলে বেগুনটা গলে যাবে। তাই বেগুনটা আমি সবার লাস্টে নামানোর একটু আগে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবার মাছের রেসিপিটা আমরা নামিয়ে নেব। ঠিক আছে, আমরা এবার মাছের রেসিপিটা এবার আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের পাতলা ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ডিম, পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন।